হ্যালো গাইস, কেমন আছো? আমি রিমি। তো আজকে আমি দেখাবো আমাদের ত্রিপুরা রাজ্যতে কীর্তন কেমনভাবে হয়। আমাদের এই 12 মাসের মধ্যে ফুললি 12 মাসই আমাদের এখানে সব যে কটা ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টেই কোনো না কোনো টাইমে কোনো না কোনো মাসে কীর্তন হতে থাকে। তো দেখতেই পারছো এখানের কীর্তন কেমন করে হয়। তো এটা ছিল আসাম থেকে আনা একটা কীর্তনের দল। আমাদের ত্রিপুরার অনেক জায়গার অনেক ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কীর্তনের দলও আছে। আবার আমাদের এখানে যখন কীর্তন হয় তখন আলাদা অন্য স্টেট থেকে আমাদের এখানে কীর্তন ভাড়া করে আনাও হয়। তো এখানে পুরা 2 দিন, 4 দিন, 6 দিন এবং 5 দিনের এমন করে কীর্তন হয়। তা এখানে অন্নভোগ, তারপর খিচুড়ি প্রসাদ এসব খাওয়ানো হয়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে রাধা কৃষ্ণ সুন্দর করে নৃত্য করছে। আর এখানে হাজারো হাজারো মানুষ আসে। তো আমাদের সাউথ ডিস্ট্রিক্টের মুহুরীপুরে এখানে হচ্ছিল কীর্তন। তো আমি চলে যাই, কারণ 2016-র পরে আর আমার যাওয়াই হয়ে ওঠেনি কখনো। তো এবার আমি ত্রিপুরায় আসার পর আমি এবার এখানে যাই এবং কীর্তন দেখি ও শুনি। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। আর এটা আমাদের একটা সনাতন ধর্ম অনুসারে আমাদের ত্রিপুরাতে যে বাঙালিরা আছে ওরা সবাই এখানে থাকে। আর এখানে জাতি উপজাতি সবাই মিলেই অংশগ্রহণ করে, কীর্তন দেখে আর অনেক অনেক উপভোগ করে। আর কি বলবো, এখানে 2 ঘন্টা অন্তর অন্তর আলাদা আলাদা করে দল চেঞ্জ হয়ে হয়ে আসে। আর আজকে আমি কীর্তনে গেছিলাম, কাপ কিনেছিলাম আমার ভাইয়ের দোকান থেকে, অনেক সুন্দর সুন্দর। আর আমি গেছিলাম আমার কাকিমণি আর কাকার সাথে। তো তোমরাও দেখে বলো আমাদের ত্রিপুরার কীর্তন দেখে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।